ভারতের নির্বাচন কমিশন ভোটার তালিকার জন্য একটি বিশেষ সার্বিক সংশোধন করার উদ্যোগ ঘোষণা করেছে, যা বিহার থেকে শুরু হবে, যাতে শুধুমাত্র যোগ্য ভারতীয় নাগরিকদের ভোটার হিসাবে নিবন্ধিত করা নিশ্চিত করা যায়। বিহারে এটি 2003 সালের পর প্রথমবারের মতো ভোটার তালিকার সংশোধন হবে এবং একটি নতুন নির্ভুল ভোটার তালিকা প্রবর্তন করবে। 2003 সালের ভোটার তালিকায় তালিকাভুক্ত নয় এমন ভোটারদের তাদের জন্মস্থানের প্রমাণ এবং ভারতীয় নাগরিকত্বের একটি স্বঘোষিত বিবৃতি অর্থাৎ সেলফ ডিক্লারেশন ফর্ম প্রদান করতে হবে। নমস্কার বন্ধু, আপনাদের সাথে আমি অনিমেষ। আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। ভারতীয় নির্বাচন কমিশনের 24 জুন জারি করা এক আদেশ অনুসারে দ্রুত নগরায়ন, অভিবাসন এবং সংখ্যাগত পরিবর্তনের মধ্যে নির্বাচনী অখণ্ডতা নিয়ে উদ্বেগের কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং অবৈধ অভিবাসী সহ অযোগ্য ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার লক্ষ্যে এই পদক্ষেপ। বিহারে যেখানে এই বছরের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে, সেইখানেই প্রথম রাজ্য হিসাবে দেশব্যাপী এই উদ্যোগ দেখা যাবে এবং ভারতের অন্যান্য রাজ্যগুলি পরে এই একই পদ্ধতি অনুসরণ করবে। নির্বাচন কমিশন স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা SIR এর কারণ হিসাবে দ্রুত নগরায়ন, ঘন ঘন অভিবাসন এবং ভোটার তালিকায় অবৈধ অভিবাসীদের অন্তর্ভুক্ত উল্লেখ করেছেন। ভোটার তালিকার নির্ভুলতা, বিশেষ করে অবৈধ বিদেশি নাগরিকদের অন্তর্ভুক্তি নিয়ে দীর্ঘদিনের উদ্বেগের প্রতিক্রিয়া হিসাবে এই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ECI আরও উল্লেখ করেছে যে ত্রুটিমুক্ত ভোটার তালিকা বজায় রাখার জন্য এই বিষয়গুলির একটি পুঙ্খানুপুঙ্খ সংশোধন প্রয়োজন। নির্বাচন কমিশন ভোটার তালিকার অখণ্ডতা রক্ষার জন্য তার সাংবিধানিক আদেশ পালনের জন্য সমগ্র দেশে বিশেষ সার্বিক সংশোধন শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। এই প্রক্রিয়াটি সংবিধানের 326 নম্বর অনুচ্ছেদের সাথে সামঞ্জস্যপূর্ণ, যেখানে বলা হয়েছে যে শুধুমাত্র 18 বছরের বেশি বয়সী ভারতীয় নাগরিক এবং সাধারণ বাসিন্দারা ভোট দিতে পারবেন। 2003 সালের পর তালিকাভুক্ত ভোটার এবং নতুন আবেদনকারীদের অবশ্যই একটি সেলফ ডিক্লারেশন ফর্ম জমা দিতে হবে। এই ফর্ম বুথ লেভেল অফিসারেরা বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করবেন। ভোটাররা তাদের জন্মস্থান এবং জন্ম তারিখের প্রমাণের জন্য তাদের অবশ্যই 11টি যোগ্য নথির মধ্যে একটি, যেমন জন্ম সার্টিফিকেট বা পাসপোর্ট প্রদান করতে হবে। 1 জুলাই 1987 সালের আগে জন্মগ্রহণকারীদের জন্য শুধুমাত্র ব্যক্তিগত প্রমাণপত্রের প্রয়োজন। এরপর জন্মগ্রহণকারীদের পিতামাতারও নথি প্রদান করতে হবে। 1 জুলাই 1987 থেকে 2 ডিসেম্বর 2004 সালের মধ্যে জন্মগ্রহণকারীদের তাদের মা বা বাবার নথির সাথে জন্মস্থান এবং জন্ম তারিখের প্রমাণপত্র জমা দিতে হবে। অন্যদিকে 2 ডিসেম্বর 2004 পরে জন্মগ্রহণকারীদের জন্য জন্মস্থান এবং জন্ম তারিখের প্রমাণপত্র এছাড়াও পিতা ও মাতার নথি প্রয়োজন হবে। 2003 সালের ভোটার তালিকায় তালিকাভুক্ত ভোটারদের যোগ্য বলেই ধরে নেওয়া হবে যদি না পরস্পর বিরোধী প্রমাণ পাওয়া যায়। ECI জানিয়েছে নথিপত্র অনলাইন অথবা ECI নেট অ্যাপের মাধ্যমেও জমা দেওয়া যেতে পারে। নির্বাচন কমিশন আরও বলেছে যে 1950 সালের জনপ্রতিনিধিত্ব আইন অনুসারে তারা নতুন করে ভোটার তালিকা প্রস্তুতকরণ সহ ভোটার তালিকার একটি সার্বিক সংশোধন করার নির্দেশ দেওয়ার ক্ষমতা পেয়েছে। পরিসংখ্যান বলছে 1952-56 থেকে 2004 সাল পর্যন্ত ECI এর আগে 13 বার এই ক্ষমতা প্রয়োগ করেছে। ভোটার তালিকা সার্বিকভাবে সংশোধন কিভাবে করা হবে? কোন রাজ্যের চিফ ইলেকটোরাল অফিসার 2003 সালের ভোটার তালিকাকে মূল খসড়া হিসাবে ব্যবহার করবে। ভোটারদের তথ্য যাচাই, ফর্ম এবং নথি সংগ্রহের জন্য BLRরা বাড়ি বাড়ি যাবেন। নির্বাচন নিবন্ধন কর্মকর্তা অর্থাৎ ERO জমা দেয়া আবেদনপত্র যাচাই ও বাছাই করবেন। যোগ্যতা নিয়ে সন্দেহ থাকলে পুনরায় অনুসন্ধান করবেন এবং অন্তর্ভুক্তি বা বাদ দেওয়ার ব্যাপারে আনুষ্ঠানিক আদেশ জারি করবেন। রাজনৈতিক দলগুলি বুথ লেভেল এজেন্টদের মাধ্যমে জড়িত থাকে, যারা স্বচ্ছতা নিশ্চিত করার জন্য আপত্তি জানাতে বা সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারেন। চূড়ান্ত তালিকা যাচাইয়ের পরে প্রকাশিত হবে। যোগ্যতার তারিখ হবে 2025 সালের 1 জুলাই। বিহার রাজ্য পাইলট হলেও ECI সমগ্র ভারত জুড়ে SIR অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন করার পরিকল্পনা করেছে।
অন্যান্য রাজ্যের সময়সূচি পরে ঘোষণা হবে বলেই জানা গিয়েছে। নির্বাচন কমিশন আরও জানিয়েছে, প্রকৃত ভোটাররা, বিশেষ করে বয়স্ক এবং প্রতিবন্ধীদের মতো দুর্বল গোষ্ঠীগুলির ন্যূনতম বাধার সম্মুখীন হবে। যেখানে প্রয়োজন সেখানে স্বেচ্ছাসেবকরা সহায়তা করবেন। এই সংশোধনী ইসিআই যা বলেছে তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি বিশ্বাসযোগ্য নির্বাচনী প্রক্রিয়ার প্রতি তার প্রতিশ্রুতি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।